গুড মর্নিং। সকালের সূর্য, ঠান্ডা অনেকটাই কমে গেছে। সূর্যটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে গাছের পাতাগুলো যেন সূর্যটাকে ধরে আছে, তাই না? সেই রকম একটা মনে হচ্ছে দেখে, দারুণ লাগছে। শান্ত পরিবেশ, শান্ত আকাশ, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, গাছের পাতাও নড়ছে না। দেখেছো? চারিদিক একদম শান্ত, রবিবারের আমেজ। আর আমাদের আজকে ওয়াকাথন আছে। এই যে এখানে বোর্ড টাঙিয়েছে, জল, চেয়ার সব রাখা আছে। 7:30 থেকে হওয়ার কথা, জানি না। দেখো, টাইম মেনটেন তো কোথাও হয় না আমাদের দেশে, তাই সেটা বলা মুশকিল। হবে এইটুকু জানি, 7:30টায় শুরু সেটাও লিখে দিয়েছে, কিন্তু এখনো অবধি কোনো ব্যাপার স্যাপার নেই। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও আছি ঠিকঠাক, একদম চলে যাচ্ছে আমাদের দিন। আজকে সানডে, আর এখন বাজে 7:40। ম্যাগির আসার টাইমও হয়ে গেছে। এসে যাবে এবার 3-4-5 মিনিটের মধ্যেই এসে যাবে। আর ওয়াকাথন তো এখন অবধি শুরু হয়নি। আর ওয়াকাথন তোমাদেরকে মানে দেখানোর মতো নয়, কেন বলো তো? বলি না, একজন হেঁটে যায়, তার কত পরে আর একজন হেঁটে যায়, ওরকমভাবে তো আর মানে ট্র্যাক রাখা যায় না, কতক্ষণ ওয়েট করব। যাই হোক, আর এখান থেকে শুরুও হয় না, শুরু হয় আমাদের ভেতরে একদম বাস্কেটবল কোর্ট আছে, সেখান থেকে শুরু হবে। তো এটা মানে একদম মাঝপথ যাকে বলে। বেশ সুন্দর একটা দিন আজকে, কিন্তু শীতটা অনেকটাই নেই। মানে এবার বিদায় সত্যিই নেবে বলে মনে হচ্ছে, জানো তো। আজকে মানে কনকনে ব্যাপারটা না একেবারে নেই। হ্যাঁ, খুব কমফোর্টেবল। আর মানে কালকে নিজে নিজে আমি নিজেকে শিখিয়ে খুব খুব সাকসেস পেয়েছি। কি ব্যাপার সেটা তোমাদের পরে বলবো। খুব মানে সাকসেস পেয়েছি এবং ভীষণভাবে আনন্দ পেয়েছি, খুশি হয়েছি, এবং সেটা তোমাদেরকেও দেখাবো বলে রেখেও দিয়েছি। এমন না যে জাস্ট ওই দেখো ম্যাগি এসে গেল। বলো কি বলবো, কথা বলতে বলতে কেটে গেল। চলো আবার পরে আসছি, ওকে আগে রিসিভ করি, হাত পা ধুয়ে দিই। আজকেও সামার ড্রেসই পরাবো, তারপরে আবার আসছি। একটু ওয়েট করো, মহিলার প্রায়োরিটি আগে, বলো। বললাম না টাইম হয়ে গেছে, এসে যাবে। চলো, এই যে জল খাবে না? চলো, এসে গেলেন আমার মহিলা। ওইদিকে আবার কি? হ্যাঁ, বুঝে তো গেছো, আজকে সানডে, ওই সব বাদ করে রেখেছি। চলো, এই যে বাচ্চাদের দিয়ে শুরু হয়ে গেল আমাদের ওয়াকাথন। এই দেখো, এরা তো সব ছুটছে। বাচ্চাদের দিয়ে শুরু হয়ে গেল। এই দেখো কত ক্ষুদেরা, এরা আর ওয়াক করতে পারছে না, এরা ছুটছে। কি অবস্থা! ম্যাগিকে পা মোছাতে মোছাতে হঠাৎ করেই দেখলাম স্টার্ট হয়ে গেছে। একদম গেড়ি গেড়ি বাচ্চা যেগুলো, সেইগুলোকে দিয়েই স্টার্ট করেছে। ওরা তো আর ওয়াকিং বুঝছে না, ওরা দৌড়চ্ছে। ওদের তো এখন অফুরন্ত এনার্জি, তাই না? এখন কতগুলো ল্যাপ আছে তার নেই ঠিক। সে লাস্ট অবধি তো এরা পারবেও না। এখন প্রথমটা শুরু করেছে, খুব এনার্জি, তাই একবারে দৌড় মেরেছে। আর বড়রা কিন্তু জানে যে প্রথম থেকে এনার্জিটাকে মানে স্টোর করে রাখতে হয়, আস্তে আস্তে পেসে হাঁটতে হয়, তারপরে মানে ফাস্ট হবে। তো যাই হোক, তোমাদের একটু গ্লিমস দেখিয়ে দিতে পেরেছি, এটাই আমার শান্তি। আর ম্যাগিকে রেডি করে দিয়েছি। রেডি মানে ওই আর কি, বেরোনোর যে জামা সেসব চেঞ্জ করে পাটা ধুয়ে বাড়ির সামার ড্রেস পরিয়ে দিয়েছি। এখন আর ওকে অতটা সারাদিনে ওই গরম জামাটা পরাই না, রাত্রিরের দিকে পরিয়ে দিই। রাত্রিরে মানে সন্ধেবেলা ওকে ভালো করে ব্রাশ করি। লোম উঠছে তো এখন এই সিজনে, যে কারণে ভালো করে ব্রাশ করলে না পুরো লোমটা বেরিয়ে যায়, তো ডাস্টবিনে ফেলে দিই। তো ওই জন্যে তখন আমি ওকে রাত্রিরের জন্যে একটা উইন্টার জামা পরিয়ে দিই আর কি। মহিলার তো আছে বলো, সামার ড্রেস, উইন্টার ড্রেস, অনেক রকম ব্যবস্থা আছে।
আর রান্নাবান্না কালকে রাত্রির বেলা আমি পালং শাকের আজকে একটা চচ্চড়ি করব, তার সব উপকরণ কেটে বেছে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে বক্সে করে। তো সেই পালং শাকের একটা চচ্চড়ি করব, নিরামিষ নয় কিন্তু আমিষই করব, রসুন টসুন দিয়ে করব। এটাও মা করতো, নিরামিষও করতো আমিষও করতো, খুব ভালো হতো খেতে। তো সেইটাই আর কি, মায়ের ছোঁয়া তো আর পাবো না, ওই আর কি। আর তার সঙ্গে একটা মাছের ঝাল, বাস এই হচ্ছে আমার আজকে লাঞ্চ। আর রাত্রির বেলা এখন অবধি কিচ্ছু ভেবে উঠতে পারিনি, জানো তো, দেখা যাক। সবে তো সকাল শুরু হলো, সকালের ব্যাপারটা যে ঠিকঠাক করে রাখতে পেরেছি এটাই অনেক। বেশ গরম গরম লাগছে গো বাবা, আবার সেই আরম্ভ হচ্ছে। তবে বলেছে এপ্রিল এন্ড অবধি নাকি পৌঁছতে যাওয়ার গরমটা হবে না, কি জানি ওরা এখন কোন লেভেলটাকে পৌঁছতে যাওয়া বলে আর কোনটাকে বলে না, সেটা আবার আমাদের সঙ্গে ম্যাচ করবে কি না সেটাও তো দেখতে হবে। তবে এখন কিন্তু বেশ গরম গরম লাগছে আমার। আর কি, আমি ফুলহাতা নাইটি বিদায় করে হাফাতায় চলে যাব, তারপর আস্তে আস্তে স্লিভলেসে চলে যাব আবার। আর বেশি তোমাদের ওয়াকাথনের কিছু দেখাতে পারবো বলে মনে হয় না, কেননা বড়রা কখন যে হেঁটে হেঁটে আসবে হেলতে দুলতে তার নেই ঠিক। তো ওই তীর্থের কাকের মতো জানলার সামনে দাঁড়িয়ে থাকার আমার টাইম নেই। আমি বরং মপ টপ করি, ওয়াশিং মেশিন এখনও শেষ হয়নি, এই আর কি। শুরু হয়ে গেল আজকের সকাল তোমাদেরকে নিয়ে, চলো কেমন কাটে দেখি। তবে আমার যে কালকে মানে নিজে নিজে শিখে কি সাকসেস পেয়েছি সেটা কিন্তু তোমাদের পরে বলবো, চলো সঙ্গে থাকো। এই যে আমার মেয়ে হেঁটে টেটে এসে সামার টি শার্ট পরে বসে আছে, দেখো দেখিয়ে দিলাম। এই দেখো সব হাঁটছে, দেখেছ? একটু দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কতজন হাঁটছে। এই দেখো, এই যে দেখতে এসছে। সব হাঁটছে। এসে গেছি রান্নাঘরে, ওদিকে ওয়াকাথন চলছে। তোমাদের জন্যে আবারও একটুখানি সুযোগ পেলাম তাই একটু তুলেছি, শেয়ার করে দেবো। আর কিছুই হয়নি, এই দেখো সব ঢর করছে। ম্যাগি চাচাচ্ছে, বুঝে গেছে তো আজকে সানডে, তাই এই দেখো বক্সে করে রেখেছি কি। এই দেখো পালং শাকের চচ্চড়ি হবে। এই যে পালং শাক তলায় আছে, খুব ভালো করে ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখেছি, জাস্ট চাপাবো। তার আগে ম্যাগির এসব মাংস টাংসগুলো করি ঠিকঠাক, তারপরে। যুগল এসে গেছে, এখন অবধি আমার রান্না চাপেনি, সবেমাত্র কড়াটা বসালাম। আর এখানে ম্যাগির মাংস, আমাদের ভাত হয়ে গেছে, আর আমার একটা ডিম সেদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াটা বসিয়েছি, আর একটু রসুন কেটে নিয়েছি। আজকে তো বললামই নিরামিষ করব না, তো পেঁয়াজ নয়, জাস্ট রসুন দিয়ে এরকমভাবে মা করতো, মানে চেষ্টা করছি সেরকমভাবেই করার আর কি। তো চলো চচ্চড়িটাকে আগে চাপিয়ে দিই। চালু করে দিলাম রান্না, রসুনটা একটু বেশি নিয়েছি, এটার কাঁচা গন্ধ চলে গেলে সবজিগুলো দিয়ে দেবো। একটু বড়ি দিলেও হয়, কিন্তু আমি আর বড়ি দিচ্ছি না, মা বড়ি দিত। পালং শাকটা খুব টাটকা, জানো তো। এখন কিছু মশলা সেরকম দিইনি, হলুদ আর নুন দিয়ে করেছি। এটা ঢাকা দিয়ে দিয়ে করব, জল আমি দেবো না, কেননা শাক থেকে যথেষ্ট জল মানে বেরোবে, তাই দিয়েই সেদ্ধ হবে। আর লাস্টে আমার ভাজা মশলা দেবো, সেটাই মা দিত, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো যাই হোক, চেষ্টা করছি ওরকমভাবে করার, চেষ্টা তো করাই যায় বলো, এক্স্যাক্ট হবে না জানি, কিন্তু সেটা তো হাতের ছোঁয়াই আলাদা, সেই হাতের ছোঁয়া তো আর পাবো না, কিন্তু চেষ্টা করতে কি ক্ষতি। চলো
এইটার পরে আবার মাছের ঝাল বসাতে হবে। দেখি ভাতটাকে সরিয়ে ওইখানে এইটাকে ট্রান্সফার করি, জানো তো, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। একে দেখ বসে আছে ধন্যা দিয়ে। ম্যাগিকে দেখলে যুগল এখন এই বাথরুমে এসছে, ধন্যা দিয়ে বসে আছে। এতক্ষণ ওইখানে ছুটেছিল, ওইখানে ছিল ভেতরেরটায়। যাই হোক, আমি এখানে ছোট কড়াটা বসিয়ে নিয়েছি, মাছের ঝালটা চাপিয়ে দেবো, আর এখানে এই যে চচ্চড়ি চলছে। বাস এই দুটোই রান্না। এখনো জানি না রাত্রিরে কি খাবো। আমার চচ্চড়িটা একদম শেষ পর্যায়ে এসে গেছে। ভাজা মশলা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝালও প্রায় হয়ে এসছে। এই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চচ্চড়ি আর এই মাছের ঝাল, এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। চচ্চড়ি তো যা পরিমাণ আছে এ তো দুদিন চলবে। আর মাছের ঝালের মাছ একটা তুলে রেখেছি, ওটা ধোয়া হবে ভালো করে, তারপর ম্যাগিকে দেবো। 10:10 আর আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আমার মেয়ে ওইখানে শুয়ে আছে, ওই দেখো। আর আজকের ব্রেকফাস্ট কি সেটা তোমাদের একটু দেখাই। মানে নিজের ভুল নিজে বুঝতে পেরেছি, জানো তো, যে কালকে সকালবেলা কেন আমার ফেলিওর হয়েছিল, মানে পুরোপুরি ফ্লপ ছিল। তো তোমরা আগে দেখো, তারপরে আমি নেক্সট কথা বলছি। কি সুন্দর হয়েছে দেখো, দেখেছো? এই দেখো পুরো ভালো একদম হয়েছে। এই যে তো মাইক্রোওয়েভ করেছি তো, যে কারণে জুড়ে গেছে। যাই হোক, একদম ভালো হয়েছে। আজকে ওটস নিইনি, আর এটা খাবো এই যে খেজুর আর চাটনির ডিপ দিয়ে। আর এখানে আপেল আছে, কলা আছে, আর বাপির দোয়া নারকোল একটুখানি নিয়েছি, কেননা এইটুকু বাকি ছিল একটার মধ্যে, মানে একটা শেলের ভেতর, তো সেটা নিয়ে নিলাম, ওটা ফেলে দিলাম। কালকে সকালবেলা তো মানে পুরোপুরি ব্যাটারটা নিয়ে সুপার ফ্লপ হলো, তোমরা দেখলে। এবার রাত্রিরে ডিনারেও তো আমার ওটাই প্ল্যান ছিল, যে ওই ব্যাটারটাকে আমি পুরো তুলে দেবো, কেননা আর ওটা রাখার কোনো মানে হয় না। এমনিতেও তো জানো 19-তে আমার লাস্ট ডেট ছিল, এক্সপায়ারি ডেট, তো তুলে দেওয়ারই প্ল্যান ছিল। এবার কালকে রাত্রিবেলা আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা, সেরামিকের প্যানেতে তো হলো না, এবার আমি আমার যে বড় ননস্টিক তাওয়া আছে তাইতে করি। ওটা ধোসা তাওয়া, তো ওইতে একবার করে দেখি, হলে হবে, না হলে না হবে, ছেঁড়া মেড়াই খাবো, আবার কি। ওইটাতে করতে জানো পুরো, মানে আমি বলতে গেলে প্রথমবার একটুখানি অয়েল ব্রাশ করেছি, তারপরে একটু জলের ছিটে দিয়ে ওটা পুরো টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপর আর একটা ড্রপও আমি অয়েল ইউজ করিনি। এবং এই দুটো দেখছো আরও 4খানা হয়েছিল, মানে 4টে, দুটো 6টা হয়েছিল। 4টে আমি কালকে ডিনারে খেয়েছি, আর এই দুটো রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, নাহলে তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না। দারুণ হয়েছে, প্রত্যেকটা নিজের থেকে উঠে গেছে। এবং মানে আনফর্চুনেটলি আমার তরকারিটা না ভীষণ কম ছিল, জানো তো, এইটুকুনি তরকারি ছিল, ওটার থেকেই একটা একটা করে আলু বার করে করে ওই দোসাগুলো খেয়েছি। শুকনোই খেয়েছি বলতে গেলে বেশিটা, কিন্তু ভীষণ ভালো হয়েছিল, জানো। আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি, যে ওই ননস্টিকের প্যান ছাড়া না দোসা হয় না। কেননা যারা দেখবে রাস্তাতেও মানে ধোসা করে টরে দেখেছি, ওই অত বড় চাটু, আমার মনে হয় আইদার ওটা ননস্টিক বা লোহা, আমি ঠিক জানি না, লোহার কাহিনী বলতে পারবো না, কিন্তু সেরামিকের প্যানেতে হচ্ছে না, আমার ননস্টিক প্যানেই হচ্ছে। এবং আমি আবারও কিনবো, একেবারে এক্ষুনি কিনছি না, বাট পরে আবার কিনবো, প্ল্যান আছে। এবং তখন তোমাদেরকে ননস্টিক প্যানেই করে দেখাবো। মানে আমি দোসা
করতে পেরে গেছি, এটাই হচ্ছে ব্যাপার, সাকসেসফুলি। তো আমার আর চিন্তা নেই, আমার যখনই ডোসা খাওয়ার ইচ্ছে হবে আমি ওই ব্যাটারটা কিনবো আর ডোসা করবো আর খাবো। তো আমি কালকে এত খুশি হয়ে গেছিলাম জানো, আমার একটা ফ্রেন্ড বলেছে যে ওটা তো তুমি ভিডিও করলে পারতে, সবাই দেখতো। এবার আমি এত খুশি হয়ে গেছি, মানে হয় না যে জিনিসটা ধরো তুমি পাচ্ছ না বাট তারপরে তুমি পেলে, তখন একটা অন্য রকম স্যাটিসফ্যাকশন আসে মনের মধ্যে, অন্য খুশি আসে। তো আমার সেই খুশিটা এমন এসছিল কালকে ওই হচ্ছে দেখে, কেননা আমার তো জীবনে কোনো দিন দোসা হয়নি এবং আমি মানে পারিও না। তো আগে একবার দুবার করেছি, আর এই কালকে সকালটা তো দেখলে সুপার ফ্লপ। তো ওই জন্যে আমার মানে যখন দেখছি যে হচ্ছে, মানে পুরো এরমভাবে ছেড়ে আসছে, তখন মানে আমি এতটাই একা একা আত্মহারা হয়ে গেছিলাম যে তোমাদের জন্য যে একটা ক্লিপিং মানে তুলে রাখবো সেটা আমার আর একদম মনেই ছিল না। যাই হোক, কোনো ব্যাপার না, আমি আবারও কিনবো ব্যাটার, একটু কিছুদিন যাক, কেননা রিসেন্ট এতগুলো খেলাম তো, একটু কিছুদিন যাক, তারপরে আবার আমি ব্যাটার কিনবো এবং সেটা তোমাদের সামনে আমি ননস্টিক প্যানে করে দেখাবো। আর এখন থেকেও কিনে রাখতে পারতাম, কিন্তু কি বলতো, এত কম টাইমের জন্য ওইগুলো থাকে না ভ্যালিডিটিটা, যে কারণে আমি এখন থেকে কিনছি না, যখন করব তখনই কিনবো। বিগ বাস্কেট বা ব্লিঙ্কিট সব জায়গায় পাওয়া যায়, কোথাও একটা অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে এসে দিয়ে যাবে, তো সেটার কোনো ব্যাপার না। তো তোমাদেরকে এইটা দেখালাম, আর আমি এইখানে কালকে কতগুলো করেছিলাম প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, সেই ছবিটাও তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে দেখতে পাবে। কেননা হয়ে যাওয়ার পর মনে হয়েছে যে আরে আমার পরিবারের কাউকে তো দেখাতে পারলাম না, তখন চট করে একটা ছবি তুলে নিয়েছি এবং সেটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে দেখতে পাবে প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, পারফেক্ট। তো বাস, আমি এখন নিজেকে দোসা এক্সপার্ট বলতেই পারি, যদিও ব্যাটারটা আমার করা নয়, কিন্তু তাও আরে কিছু তো হয়েছে বলো। তো ওই জন্য দুটো রেখে দিয়েছি জাস্ট তোমাদের দেখাবো বলে, সেটাও বটে, আর কালকে খেতেও পারিনি, এতগুলো কি খাওয়া যায় বলো, ছখানা। যদিও খুব একটা বড় করিনি জানো তো, মানে বেশি সাহস করে না আর বেশি বড় করতে চাইনি, ছোটর ওপরেই রেখেছি, কিন্তু হয়েছে। নেক্সট বার আর একটু বড় করব আর কি। তো এটা খেজুর আর ট্যামারিন্ডের ডিপ, সেটা দিয়েই খাবো, কেননা আমার তো আর এখন তরকারি নেই। তোমাদের কেমন লাগলো বলো, আমার কালকে খুশি দেখলে তোমরা না মানে কি বলবো আর, ভাবতে আমি বোধহয় 2-3-তে পড়ি। এটা পরে খাবো, আগে ফলগুলো খেয়ে নি। যাই হোক, চলো, যুগল কাজ করে তো অনেকক্ষণ চলেই গেছে, যুগল আবার আসবে নেক্সট টিউসডে, পরের টিউসডে, কেননা ও দেশে যাচ্ছে, সেই সুন্দরবন। ওই জন্য আজকে ব্রেকফাস্টে এটা খেয়ে নিচ্ছি, আর তোমাদেরও তো দেখাতে হবে তাই না। ওয়াকাথনও শেষ হয়ে গেছে, সব মিটে গেছে। কি বলে, শীতও কম্পারেটিভলি কম। তো এখন আমার নেক্সট কাজ হচ্ছে তো জানোই, ম্যাগির খাওয়া আছে, তারপরে আমি চান করব, ব্যাস, আর কিছু তো কাজকর্ম নেই। ফ্রিজে রেখেছিলাম আর এখন একটু মাইক্রোওয়েভ করলাম, তাই জন্য একটু না নেউড়ে গেছে, কাল যখন করেছিলাম পুরো ক্রিস্পি ছিল। 12টা বাজতে 10, আর আমি এতক্ষণে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি, এক্ষুনি বেরোইনি অবশ্য, মিনিট 15 আগে বেরিয়েছি। ম্যাগি না এইটুকুনি ভাত রেখে দিয়েছিল জানো তো, এবার আমি যদি চান করে বেরিয়েই একদম এই ব্যালকানিটা খুলি, মহিলা একদম আত্মহারা হয়ে ব্যালকানিতে চলে যাবে, অলরেডি এসে ঘোরাঘুরি করছে, ওকে না আর ধরতে পারবো না খাওয়ার জন্যে, তাই জন্যে আগে ওকে ওইটুকু শেষ করালাম, করিয়ে তারপরে এনেছি, এখনও যা খুশি করে করুক। এই যে মহিলার একদম পুরোপুরি খাওয়া দাওয়া শেষ, আর আমার এই কাপড় জামা এখন অবধি সব পড়ে আছে। তো চান টান করে আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে আমি একদম ফ্রেশ। উফ, আজকে কিন্তু অত ঠান্ডা নেই জানো তো, মানে সেরকম একেবারেই লাগছে না। অন্যদিন চান করে যেরকম একদম মানে কাঁপি, আজকে কিন্তু মানে ভেরি কমফোর্টেবল যাকে বলে, খুবই ভালো লাগছে।
শুধু একটু যদি রোদ আসতো না, ও এই আফসোস আমার আর যাবে না। যাই হোক, এখন আর কোনো কাজকাম নেই, সব থেকে বড় কাজ দুটো, সেটা করে নিয়েছি। সেটা হচ্ছে একটা আমার চান আর একটা ম্যাগিকে খাওয়ানো, দুটো কমপ্লিট। এবারে কাপড় জামাগুলো তুলবো আর ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।